একটা নাম, একটা দেশ আর একটা প্রশ্ন, নেইমার কি থাকবেন আসন্ন ফুটবল বিশ্বকাপের ব্রাজিল দলে? রিও ডি জেনিরোতে যখন চূড়ান্ত দল ঘোষণা করা হবে তখন ফুটবল বিশ্ব থমকে দাঁড়াবে এক মুহূর্তের জন্য, কারণ সেই ঘোষণার ভেতর শুধু একটা দল নয়, লুকিয়ে আছে মানুষের অনন্ত ভালোবাসা পাওয়া এক ফুটবলারের ভবিষ্যৎ। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক ইন্টারভিউতে নেইমার প্রসঙ্গে কথা বলেছেন ব্রাজিল বস কার্লো আনচেলত্তি। কাউকে যখন চুজ করতে হয় আপনাকে অনেক জিনিস বিবেচনায় নিতে হবে। এ কথা শুধু আনচেলত্তির মতামত নয়, যে কেউ এমন কথাই বলবে। নেইমার যে ধরনের ট্যালেন্ট দেখিয়েছে দেশের জন্য তার গুরুত্ব বোঝা খুব সহজ, কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টারের একটা সমস্যার কথাই জানিয়েছেন কোচ কার্লো। সেই সমস্যা আর কিছু না, নেইমারের ইনজুরি আর সেখান থেকে সেরে ওঠার প্রক্রিয়া। আনচেলত্তি স্বীকার করেন নেইমার কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি অনেকটা রিকভার করেছেন, নিয়মিত মাঠে খেলছেন। ইতালিয়ান কোচের জন্য নেইমারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ কাজ নয়, তিনি সবকিছু বিবেচনা করছেন। পিপলস পারসেপশনকে একপাশে সরিয়ে রেখেছেন আনচেলত্তি। তিনি জানেন নেইমারের প্রতি তার দেশের মানুষের ভালোবাসা, টিমমেটদের ভালোবাসা, সবকিছু নিয়ে অবগত থাকার পর প্রাথমিক দলে ব্রাজিলিয়ান নাম্বার 10-কে তার ফিটনেস আর ফর্ম বিবেচনাতেই রাখা হয়েছে। চূড়ান্ত দল যখন দেয়া হবে তখনকার কনসিডারেশনও একই থাকবে। কেউ কেউ বলছেন নেইমারের শেষ বিশ্বকাপ হতে পারে এটি, কেউ কেউ আবেগ দিয়ে চাইছেন, কেউ চাইছেন ভালোবাসায়। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে দেখতে চাইছে সবাই। এমনকি তার বন্ধু লিওনেল মেসিও চাইছেন নেইমার যেন সেরাদের সাথেই বিশ্বকাপ মঞ্চে থাকে। বাস্তবতার আবেগের শেষ দৃশ্যে কি আছে তা এখনো চূড়ান্ত না হলেও প্রাথমিক দলে নেইমারের ডাক পাওয়া স্বস্তি দিচ্ছে ভক্ত সমর্থকদের। মঈন হাসান, ৭১।